দেখো, প্রথমত আজকে আমরা এখন যে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো নিয়ে একটু বলবো। ভূপ্রাকৃতি যদি আলোচনা করতে হয়, যেটা কেবল আর কি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি লাগবে। যেটা হচ্ছে প্রথমত ভূপ্রকৃতি বলতে কি কি ভূপ্রকৃতি। প্রথমে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের যেটা নর্দার্ন মাউন্টেন এরিয়া, এই উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল, যেটা নর্দার্ন প্লেন রিজিয়ন, উত্তরের সমভূমি, যেটাকে প্লেন এরিয়া বলা হয়, উত্তরের সমভূমি অঞ্চল। 3 নম্বর হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা মরু অঞ্চল, সেটাকে ডেজার্ট এরিয়া বলা হয়, মরু অঞ্চল। তারপর রয়েছে ধরো দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল, সব থেকে বড় একটা জায়গা দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল, যেটা দা সাউদার্ন প্লেটু রিজন, সাউদার্ন মালভূমি অঞ্চল বা প্লেটু রিজন। কি হলো সাউদার্ন প্লেটু রিজন, সাউদার্ন প্লেটু রিজন। এবং 5 নম্বর হচ্ছে কোস্টাল প্লেন রিজন বা উপকূলের সমভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল, কোস্টাল প্লেন রিজিয়ন বা উপকূলের সমভূমি অঞ্চল। এগুলো হচ্ছে প্রধানত এই কয়েকটা ভাগ, এই ভাগগুলোকে নিয়ে নিয়ে আমাদেরকে পড়তে হবে। যেটা উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা হচ্ছে মাউন্টেন এরিয়া, কি বললাম, মাউন্টেন এরিয়া। সমভূমি অঞ্চল, যেটা হচ্ছে প্লেন এরিয়া। মরু অঞ্চল বা যেটা হচ্ছে ডেজার্ট রিজিয়ন, ডেজার্ট এরিয়া। দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল বা যেটা হচ্ছে সাউদার্ন প্লেটু রিজিয়ন, এবং উত্তর উপকূলের সমভূমি অঞ্চল, যেটা হচ্ছে কোস্টাল প্লেন রিজিয়ন, কোস্টাল প্লেন। এই কয়েকটা ভাগ কোস্টাল প্লেন রিজিয়ন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, যেটা পার্বত্যাঞ্চল মানে হচ্ছে উত্তর ভারতের পার্বত্যাঞ্চল, সর্বোচ্চ উপরের জায়গা, যেখানে হিমালয়। আমাদেরকে মেইন যেটা পড়তে হবে, উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে হিমালয়ের যে ভাগগুলো, হিমালয়কে প্রস্থচ্ছেদ করব আমরা, হিমালয়কে তার উচ্চতার দিক থেকে ভাগ করব। সর্বোচ্চ হিমালয় 3টে ভাগ, যেমন হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় আর একটা শিওয়ালিক হিমালয়। হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ যে জায়গাগুলো রয়েছে, হিমালয়ের যে সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গগুলো রয়েছে, সেগুলো সব হিমালয়ের হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। তাহলে হিমালয়ের 3টে যদি প্রস্থচ্ছেদ করি আমরা, হিমালয়কে ধরো এটা একটা হিমালয় মাউন্টেন, এই হিমালয় মাউন্টেনকে 3 ভাগে যদি ভাগ করি, সর্বোচ্চ যে জায়গাটা সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, তারপর রয়েছে হিমাচল, আর নিচে রয়েছে শিবালিক, শিবালিক বা লেসার হিমালয়। দেখো হিমাদ্রি বা গ্রেটার হিমালয়, পূর্ব সর্বোচ্চ যে হিমালয়ের যে জায়গা সেটা হচ্ছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়। তারপর রয়েছে মিডিল হিমালয়, যেটা হিমাচল হিমালয়। আর নিচে রয়েছে লেসার হিমালয় বা যেটা হচ্ছে শিবালিক হিমালয়, লোয়ার লোয়ার পার্টে রয়েছে শিবালিক বা লেসার। তাহলে গ্রেটার, আউটার বা মিডিল হিমালয়, আরেকটা হচ্ছে লেসার হিমালয়। এই 3 ভাগে হিমালয়কে ভাগ করা হয়। তাহলে উত্তর ভারতের যখনই আমি পার্বত্য অঞ্চল পড়বো, তখন মেনলি আমাকে কি পড়তে হচ্ছে, যেখানে হিমালয়কে পড়তে হচ্ছে। হিমালয়ের যে ইম্পর্টেন্ট পিক গুলো রয়েছে, হিমালয়ের উচ্চতম যে শৃঙ্গগুলো কোথায় রয়েছে, না হিমাদ্রি হিমালয় রয়েছে সর্বোচ্চ জায়গাতে। কারণ হিমালয় হচ্ছে এমন একটা শৃঙ্গ পৃথিবীর, যে শৃঙ্গটাতে অনেকগুলো উচ্চতম পিক আছে, সেই জন্য কি বলা হয়, মাউন্টেন রেঞ্জ বলা হয়, রেঞ্জ অফ মাউন্টেন। রেঞ্জ কথাটা কেন ব্যবহার করা হয়, পর্বত শ্রেণী, অনেকগুলো মাউন্টেন পরপর পরপর রয়েছে। যেমন ধরো মাকালু, ফালু, অন্নপূর্ণা, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, নন্দা দেবী, ফালু, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট পিক রয়েছে, যেগুলো কোন হিমালয়ে রয়েছে, নাকি হিমাদ্রি হিমালয়ে রয়েছে। এবং এগুলো সারা বছর বরফে ঢাকা থাকে, বরফ দিয়ে ঢাকা থাকে। এবং সেই জন্য হিম কথার অর্থই হচ্ছে, তোমরা জানো, বরফ। তাহলে এখানে কিছু হিমবাহ রয়েছে, হিমবাহ মানে কি, গ্লেসিয়ার। আমরা প্রত্যেকেই জানি যে উত্তর ভারতের যে প্লেন এরিয়াতে নদীগুলো আছে, সেই নদীগুলো কোথা থেকে আসে, এই গ্লেসিয়ার গুলো থেকে তৈরি হয়। গ্লেসিয়ার মানে হিমবাহ।
সেই হিমবাহ থেকে এই নদীগুলো তৈরি হয়ে এই প্লেন এরিয়ার উপর দিয়ে বয়ে যায়। যেমন উত্তর ভারতের বিখ্যাত তিনটে নদী হচ্ছে গঙ্গা নদী, সিন্ধু নদী আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। এই তিনটে নদী উত্তর ভারতের সমভূমি অঞ্চলের উপর বয়ে গিয়ে এই অঞ্চলটাকে সব থেকে ফার্টাইল বা সব থেকে উর্বরতম জায়গা গড়ে তুলেছে। ঠিক আছে, তাহলে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে হিমালয়, হিমালয় পর্বতের হিমাদ্রি হিমালয়, যেখানে রয়েছে উচ্চতম শৃঙ্গ রয়েছে এবং যেখানে যে হিমবাহ গুলো রয়েছে এবং সেখান থেকে নদীগুলো তৈরি হয়ে সমভূমির উপর দিয়ে নদীগুলো বয়ে গেছে এবং এর ফলে আমাদের সমভূমি অঞ্চলটা প্রচুর পরিমাণে এগ্রিকালচারাল সুইটেবল ফর এগ্রিকালচার উপযুক্ত একটা জায়গা হয়ে উঠেছে। এবং তারপর এই জায়গাটা রয়েছে আমাদের মরু অঞ্চল। সেই মরু অঞ্চলটায় তোমরা জানো যে মরু অঞ্চল সব থেকে শুষ্ক জায়গা, যেখানে জল বৃষ্টি সেরকম ভাবে হয় না, কিছু ক্যানেল বা কিছু ড্যামের থ্রু দিয়ে সেই জায়গাতে টুকিটাকি চাষবাস হয়, সেরকম ভাবে হয় না। তারপর এই দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল, এই দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা পার্ট, আমাদের ইন্ডিয়ান যে পেনিনসুলা, ভারতের উপদ্বীপীয় অঞ্চল। কারণ উপদ্বীপীয় কেন বলা হচ্ছে, কারণ এই তিন দিকে দেখবে জল আছে, একদিকে আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল আর এদিকে ইন্ডিয়ান ওশেন। এই উপমহাদেশে এই উপদ্বীপীয় অঞ্চলে ভারতের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই রিজিয়নটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে এটাকে বলা হচ্ছে মালভূমি এলাকা। এই মালভূমি এলাকা বা যেটাকে বলা হয় দক্ষিণ ভারতের মালভূমি, সাউদার্ন প্লেটু রিজিয়ন, এই অঞ্চলটা উঁচু নিচু খাল ডুব বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। কোনো জায়গায় নদী আছে, কোনো জায়গায় সমভূমি আছে, কোনো জায়গায় আবার উঁচু ঢাল, এইরকম জিনিস বিভিন্ন ধরনের আমরা ভূপ্রাকৃতিকগত বৈচিত্র্য দেখতে পাই বলে এই অঞ্চলটাকে মালভূমি অঞ্চল বলা হয়। তাহলে মালভূমি কথার অর্থ কি, যেখানে সমভূমি থাকতে পারে, সেখানে উঁচু পাহাড় পর্বত থাকতে পারে, মানে একই রকম ল্যান্ডমার্ক হবে না, যেখানে উঁচু নিচু বিভিন্ন রকমের বৈচিত্র্য আমরা দেখতে পাবো, ভূপ্রকৃতির মধ্যে বৈচিত্র্য, সেটাই হচ্ছে মালভূমি এলাকা। এবং এই দক্ষিণ ভারতের মালভূমিতে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা উপদ্বীপীয় অঞ্চল, এদিকেও জল এদিকেও জল এদিকেও জল। যে ল্যান্ডমার্ক বা জলাভূমির যে ভূভাগের তিন দিক জল দ্বারা বেষ্টিত আছে, তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টন করা আছে, সেই ভূভাগকে বলা হয় উপদ্বীপীয় অঞ্চল বা পেনিনসুলা, পেনিনসুলা বা উপদ্বীপীয় অঞ্চল। তাহলে এই জিনিসটা বোঝার আছে যে আমাদের যে ভূপ্রকৃতির প্রথমত আমরা দেখলাম যে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের নিচে রয়েছে সমভূমি অঞ্চল, যে সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে ওই পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো বয়ে এসে সমভূমির উপর দিয়ে যাচ্ছে। এই বিভিন্ন ভাবে এই অঞ্চলটাকে এই পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো এসে সমভূমির উপর দিয়ে যখন যাচ্ছে, এই অঞ্চলটাকে প্রচুর পরিমাণে উপযুক্ত করছে চাষবাসের। সিল্ট অর অ্যালুভিয়াল ডিপোজিট করে, পলি মাটি জমা করে এই অঞ্চলটাকে প্রচুর পরিমাণে উপযুক্ত করে তুলছে। এরপর মরু অঞ্চল রয়েছে, এদিকে পেনিনসুলা প্লেটু রিজিয়ন, এবং এই যে ল্যান্ডমাস আর ওয়াটার বডি যেটা থাকছে, ওয়াটার বডি আর ল্যান্ড বডির সাথে জয়নিং জায়গাগুলো, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে কোস্টাল রিজিয়ন বা উপকূলীয় সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল। এই উপকূলীয় সমভূমি অঞ্চল কি, যেখানে ল্যান্ড বডির সাথে ওয়াটার বডি কানেক্ট করছে। এদিকটা হচ্ছে ধরো পশ্চিমে উপকূলীয় অঞ্চল, এদিকটা পূর্বের উপকূলীয় অঞ্চল। ঠিক আছে, এই উপকূলের সমভূমি অঞ্চলটা কিভাবে তৈরি হচ্ছে, নাকি যেখানে ল্যান্ড বডি আর ওয়াটার বডি কানেক্ট করছে সেই জায়গাগুলোর উপকূলের সমভূমি অঞ্চল হিসাবে ধরা হয়। যেমন দেখেন গুজরাট উপকূল আছে, কোঙ্কন উপকূল আছে, মালাবার উপকূল আছে, করমন্ডল উপকূল আছে, অন্ধ্র উপকূল, উত্তর সরকার উপকূল যেটা ইস্টার্ন সরকার হিসাবে দেখা হয়। তো এরকম ভাবে পূর্ব পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল রয়েছে। এ হচ্ছে বেসিক একটা ভারতের ভূপ্রকৃতিগত অঞ্চলের একটা শ্রেণী বিভাগ। এরপর আমরা পরের যে ডিটেলস এর জিনিসগুলোকে ডিসকাস করছি।